মৃত্যু বাড়ি গেলে ও শ্রাদ্ধ বাড়িতে গেলে কি হয় জানেন কি? আমি খুব সহজে দু চার কথায় আপনাদের বলে দেবো। দেখুন, এর মধ্যে হ্যাঁ বিপদের একটা আশঙ্কা ঝুঁকি তো থাকেই। তো সেটা কি ধরনের পরিষ্কার করে আমি ভেঙে বলে দিচ্ছি। যেমন হচ্ছে, ফিরে এসে স্নান করতে হয়। কেন বলা হয় মৃত্যু বাড়ি থেকে নিজের গৃহে ফিরলে ঘরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে কিছু সংস্কার করে নিয়ে পোশাক বদলে ইত্যাদি করে স্নান করে নেওয়া উচিত। আরে এগুলো আজকের কথা নয়, যুগ যুগ ধরে চলে আসা নিয়ম। তো এখন কেন এগুলো আমি আপনাদের সমস্ত বলছি তাহলে বুঝতে পারবেন। আর হয়তো অনেকেই ঢিলে দেন, না এগুলো করার কোনো মানে নেই, এই জিনিসটা তারা আর করতে চাইবেন না। মৎস্যমুখীতে আহার করা চলে, কিন্তু শ্রাদ্ধ প্রায়শ্চিত্তের অন্ন খাওয়া অনুচিত। অনেকে প্রচুর রোগে খুবই দুঃখজনক ভুগে আক্রান্ত হয়ে তারপরে মারা গেছেন। সে সময় তার দেহের একটা প্রায়শ্চিত্ত করা হয়, ব্রাহ্মণরা করতে বলেন। আমার জীবনে এই অভিজ্ঞতা আছে এবং সত্যি কথা, প্রায়শ্চিত্ত যেদিন করা হয়েছিল সেই দিনই তার ভোগান্তি শেষ হয়েছিল, তিনি পরপারে চলে গিয়েছিলেন। তো শ্রাদ্ধের অন্নটা কেন আমরা খাবো না? মৃত্যু বাড়িতে গেলে মৃত্যুর পর সব শেষ হয়ে যায়, মানুষের একটা ভুল ধারণা আছে। না, এখন বিজ্ঞানের যুগে এই সমস্ত চলে না, আসলে বিজ্ঞান দিয়ে এটা বুঝতে হবে। দেহ চলে যাওয়ার পর সূক্ষ্মদেহী হয়ে সে কিছুক্ষণের জন্য দেহের চারপাশে অবস্থান করে। খুব নির্ভরযোগ্য মানুষের সঙ্গও নিতে পারে। খুব কাছের মানুষ, সে তো বুঝতে পারছে না মৃত্যু সম্বন্ধে, তার পূর্ব জন্মের অভিজ্ঞতা ওই সমস্ত মনের সংস্কারের মধ্যে নেই। এটা মন্দ ফলই দেয় বই কি, যে মৃত্যুর পরেও কোনো মানুষের সে একই জায়গায় বসবাস। কি মন্দ সেটা ব্যাখ্যা করব না, কারণ অনেকেই ভীত হয়ে যেতে পারেন। তাই বলবো, প্রাচীন সংস্কারগুলো মেনে চলবেন আর ঈশ্বরকে স্মরণ নিয়ে চলবেন, ব্যাস, ভয় পাওয়ার কিছু নেই। আমার অতি নির্ভরযোগ্য কাছের মানুষ বলেছিলেন, দাহ করার পর বাড়ি ফিরে এসে ভোর রাতে বিছানায় শোয়ার কিছুক্ষণ পরে অতি নিকট আত্মীয়া, এবং তিনি সধবা অবস্থায় চলে গেছিলেন কম বয়সে, আর ওই ছেলেটিকে তিনি এখন তিনি আর জগতে নেই, তা সম্পর্কে উনি অনেকই বয়সী, ওনার ছেলেবেলার কথা স্মরণ করে বলেছিলেন যে দাহ করে এসে শুয়েছি, ভালো লাগছে না, ভোর হয়ে আসছে। ভোর রাতে বিছানার শোয়ার কিছুক্ষণ পরে অন্য পাশে ফিরে দেখেন যে একই বিছানায় তার নিকট আত্মীয়া, যাকে দাহ করে এসেছেন, শুয়ে আছেন এবং তার দিকেই তাকিয়ে এবং কপালে উজ্জ্বল সেই সিঁদুরটা জ্বল করছে। এগুলো কেন হয়? আত্মার আমাদের প্রচণ্ড শক্তি, এবং আত্মা যদি মনে করে আমার দেহটা সেই এই রকম, তার একটা ধারণা আছে, কারণ তিনি আয়নায় বা নিজেকে বারংবার দেখেছেন তার দেহের চেহারাটা। যেটা মনে করবেন, আত্মার সূক্ষ্মদেহ যেটা মনে করবে, যদি তিনি শরীর ধারণ করে থাকেন, নিজে বুঝছেন না, তা অন্য লোক কেউ দেখতে পায় কেউ পায় না, তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো। তিনি যদি যেটা মনে করে শরীর ধারণ করবেন, আমি একটা সুন্দর পোশাক পরেছি, আমার সিঁদুরের টিপ দিয়েছে, সেই রূপেই যারা দেখতে পায় মৃতদেহ, তারা কিন্তু তাকে দেখতে পাবে, রূপটা তাই হবে। এই জন্য রূপ দেখা যায়। তা সেটা তার দিকেই তাকিয়ে আছে। তিনি বলেছিলেন আমাকে, আমি নিজে চোখে, এবার আমার ব্যক্তিগত আমার অভিজ্ঞতার কথা বলছি, আমি নিজে চোখে আমার দাদাকে মৃত্যুর পর আমার ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করতে দেখেছি গভীর রাতে, রাত্রি 2টো নাগাদ। এই অভ্যেসটা কিন্তু তার ছিল, সে দেরি করে ঘুমোতো এবং শোয়ার আগে চুল ব্রাশ করতো। যেসব মৃতরা মনে করে তারা বেঁচে আছি, মৃত্যু সম্বন্ধে যাদের ধারণা থাকে না, সে এমন ঘুরে আসে, ভালোবেসেও আসে, এবং প্রিয়জনদের নিরাপদে এবং প্রিয়জনদের নিরাপদে রক্ষা করার জন্য পাহারা দিয়ে বেড়ায়, ভালো কাজও করে। মৃতদেহরা ফিরে আসে, প্রিয়জনরা ফিরে আসে কিছু সাহায্যের জন্য, অনেক সময় সাহায্য করার জন্য। আচ্ছা, এইবারে আমি বলছি, আর একটা কথা বলে রাখি, মানুষের সূক্ষ্মদেহ দেখতে পাওয়ার বিশেষ শক্তি খুব কমই দেখা যায়। আমরা দেখতে পাই না বলে আমরা সেটা বিশ্বাস করি না। স্বয়ং বিবেকানন্দই এটা স্বীকার করে গেছেন, মৃত্যুর পর মানুষ বেঁচে থাকে। তাই বলছি, শ্রাদ্ধ বাড়িতে যদি খেতেই হয়, এড়ানো যাচ্ছে না, তবে কি করবেন? শ্রাদ্ধের অন্নটা খেতে নেই বলা হয় কেন? তার উদ্দেশ্যে যে পিণ্ডটা দান করা হয় এবং শ্রাদ্ধ কর্মের যে আহারটা করা হচ্ছে, সেই মানুষটা যে মারা গেছেন, তার দেহের ভালো সংস্কার নয়, মন্দ সংস্কারগুলোর ভাগ কিন্তু আপনাকে অংশীদার হিসেবে নিতে হবে। যেহেতু আপনি শ্রাদ্ধ বাড়িতে অন্নটা শুদ্ধ খেয়েছেন, বলে যে যার অন্ন খাই
বহু প্রাচীন প্রবাদ, যার অন্ন খাই আমরা তার গুণগান তো গাইবই, তার সঙ্গে কোনো অন্যায় কাজ করা চলে না। তাই বলছি, শ্রাদ্ধ বাড়িতে যদি একান্ত যেতেই হয়, এটা আমরা অ্যাভয়েড অনেক সময় করতে পারি না। মৎস্যমুখীতে খাওয়া যায়, ওটা কোনো বিষয় না। ভাতটা খাবেন না, ভাত খাবেন না, পরিবর্তে আগেই বলে দেবেন আমি কিন্তু শ্রাদ্ধ বাড়ি ভাতটা খাবো না, ওটা আমার একটা বারণ আছে। আমি পরিবর্তে লুচি, পরোটা, যা হোক এই সমস্ত 2-4টে হলেই হবে, বাদ বাকি সব খাবেন। মৎস্যমুখীতে সব খেলেও অসুবিধে নেই। খুব ভালো করে শ্রাদ্ধ শান্তি করার পরও আমার অতি নিকট আত্মীয়কে নিজের শ্রাদ্ধতে ফিরে আসতে দেখেছি। আগমনের প্রমাণও রেখে যান তিনি। আশ্চর্যজনক, সেটা নিজের চোখেই দেখা। তাই সেজন্য বলছি, শ্রাদ্ধ বাড়িতে খেলে হয় কি, এমনিতেই আমাদের মন্দ সংস্কার নিয়ে আমরা বেড়াচ্ছি, তার মধ্যে অন্যের অনেক খারাপ সংস্কার, তার যত পাপ, যত অন্যায়, সে সমস্ত ভাগ আমার দেহে চলে আসে, নিতে হয়। তার ফলে হয় কি, যে রোগ ব্যাধি সংক্রান্ত আক্রান্ত, বেশ ভালো ছিলাম, এবারে দিন দিন শরীরটা খারাপ হচ্ছে। তারপরে বেশ উন্নতিটা ছিল সংসারে, সেটা হচ্ছে না। তারপরে টাকা পয়সা বেশ ভালো উপার্জন হতো, একদম হচ্ছে না। এই জন্য হয় অনেক সময় আবার বাড়িতে কোনো প্রেতাত্মা সূক্ষ্মদেহে বসবাস করলে, যেটাকে নেগেটিভ ওয়েভ বলে আমরা একটা নাম দিয়েছি, আসলে প্রেত শরীর বসবাস করলে সেই সংসারে খুব খারাপ দিন দিন অবনতি হয়। এর জন্য কিছু করে কাটাতে হয়, সেই প্রসঙ্গ বলছি না। আমি শুধু এইটাই আপনাদের জানাচ্ছি যে শ্রাদ্ধের ও প্রায়শ্চিত্তের অন্ন বোঝালাম, শ্রাদ্ধের অন্ন বোঝালাম কেন খেতে নেই। এই দুটো অন্ন গ্রহণ করবেন না। ধন্যবাদ, নমস্কার।